नमस्कार बंधुरा मम्स मैजिकल टिप्स एंड ट्रिक्से तुम्हारे सबाइके स्वागत जानाई। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই আমার বাচ্চা বাংলা একদম পড়তে চায় না, আর লিখতে তো চাই না, পড়তেও চায় না, বই দেখলে সেখান থেকে ছুটে পালিয়ে যায়, এরকম একটা সিচুয়েশন। অনেকে আবার এরকমও কমেন্ট করছো যে তারা এবিসিডি পড়ে, 1 2 3 4 পড়ে, কিন্তু অ আর যদি দেখে তাহলে আর রক্ষা নেই, সেখানে আর তারা দাঁড়াবে না, এরকম সিচুয়েশন। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমি শানমুনকে মানে আমার বাচ্চাদেরকে কিভাবে বাংলা বর্ণমালার সাথে পরিচয় করিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বাচ্চারা যখন একদম ছোট থাকে, যখন সবেমাত্র কথা বলা শুরু করে, তখন আমরা বাচ্চাদেরকে দেখবে বিভিন্ন ইংরাজি রাইমস, তারপরে বাংলা ছড়া শেখানো শুরু করি। আতা গাছে তোতা পাখি বা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এগুলো শেখানো শুরু করি। তো আমি কি করেছিলাম, আমি এগুলোর সাথে সাথে কিন্তু অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, যেগুলো বইয়ে লেখা থাকে না, সেগুলো একটু সুরে সুরে ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে কিন্তু ওদেরকে শোনাতাম। এবং ওরাও কিন্তু তখন আধো আধো গলাতে, আধো আধো স্বরে কিন্তু সেগুলো বলতো। আমি হয়তো বলতাম অয়ে অজগর, ওরা কেমন ভাবে বলতে বলো তো, আতে তেলে। আমি বলতাম আয়ে আমটি আমি, ওরা বলতো খাবো পেরে। মানে কথা তখনও ভালোভাবে ফোটেনি, কিন্তু ওই যে রাইমসের মতো করে, ছড়ার মতো করে, ওই যে অ থেকে ও পর্যন্ত যে আমরা যে ছড়ার টাইপের পড়েছি না, বইয়ে দেখবে যে সব বইগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেখানে কিন্তু এগুলো থাকে। তো সেগুলো কিন্তু ওরা ওইভাবে মুখে মুখে শিখে গেছিলো, ওই রকম মুখে মুখে বলার ফলে। যেমনভাবে আমরা ছড়া শেখাই, রাইম শেখাই, ঠিক সেইভাবেই। তো তোমরাও কিন্তু এইভাবে আগে ওই কথাগুলো, ওই অ আ প্রত্যেকটা বর্ণের সাথে মুখে মুখে কিন্তু বাচ্চাদের পরিচয় করাতে পারো। এরপরে নেক্সট আসি বর্ণগুলোর সাথে পরিচয় কী করে করানো সম্ভব, কারণ বই দেখলেই তো ছুটে পালাচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করতে পারি, দেখবে বাজারে প্লাস্টিকের বিভিন্ন বর্ণ পাওয়া যায়, ছোট ছোট এরকম সাইজের ছোট ছোট বর্ণ পাওয়া যায়। এখন তো বিভিন্ন রকমের জিনিস বেরিয়েছে, এরকম ফ্ল্যাশ কার্ড পাওয়া যায়। তো সেই ধরনের জিনিসগুলো তোমরা কিন্তু কিনে বাচ্চাদের সাথে খেলার মাধ্যমে, খেলতে খেলতে কিন্তু ওদেরকে সেগুলো শেখাতে পারো বা চেনাতে পারো, বা এই ধরনের বোর্ডে লিখে লিখেও কিন্তু তোমরা চেনাতে পারো। এবং যখন দেখবে বাচ্চারা প্রত্যেকটা বর্ণ খুব ভালোভাবে চিনে যাবে, তখন কিন্তু তারপরে কিন্তু লেখার প্রসঙ্গে আসবে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শুধুমাত্র স্বরবর্ণ কিভাবে বাচ্চাদেরকে লেখাতে পারো বা স্বরবর্ণ কিভাবে শেখাতে পারো সেগুলোই শেয়ার করব, কারণ ব্যঞ্জন বর্ণ নিয়েও যদি কথা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, অতটা ধৈর্য নিয়ে তোমাদের দেখার মতো ধৈর্য হয়তো থাকবে না। তবে ব্যঞ্জন বর্ণ নিয়েও ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমাকে নিচে কমেন্ট করে তোমরা জানিও, তাহলে আমি অবশ্যই সেটার উপরেও ভিডিও বানাবো। তো অ থেকে ও পর্যন্ত বর্ণগুলো তো ওইভাবে দেখিয়ে দেখিয়ে বিভিন্ন ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বা প্লাস্টিকের ওগুলোর মাধ্যমে চেনানো হয়ে গেল। এরপরে আসতে হবে লেখার প্রসঙ্গে, এবং এই জায়গাটাতেই হয়ে যায় সবথেকে বড় সমস্যা, কারণ বাচ্চারা পড়তে চাইলেও লিখতে চায় না। তো এক্ষেত্রে আমি যেটা করতাম, আমি বাচ্চাদেরকে যখন পড়িয়েছি, মানে শানমুনকে যখন পড়িয়েছি বা লিখিয়েছিও, তখন কিন্তু এক একটা বর্ণ নিয়ে এক একটা গল্প বানাতাম, এবং সেই গল্পগুলো আমি আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বোর্ডে আমরা দেখে নিই যে আমি কিভাবে শানমুনকে বর্ণগুলো ওইভাবে চেনানো শিখিয়েছি বা লেখানো শিখিয়েছি। যেমন ধরো আমি এখানে প্রথমে অ লিখলাম, তার সাথে কি লিখলাম, আ লিখলাম। আমাদের কি করতে হবে বলো তো, প্রত্যেকটা বর্ণের মধ্যে না কোথায় কোথায় মিল আছে, কোথায় কোথায় সিমিলারিটি আছে, কোথায় কোথায় ডিসিমিলারিটি আছে, সেইগুলো বাচ্চাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। তাহলে ওদের মনে হবে আরে বাবা এটা তো ভীষণ সহজ ব্যাপার, কোনো ব্যাপারই না, একটা শিখলে আমার একটা শিখে যায়। আমি শানমুনকে যে গল্পটা বলতাম যখন ওদেরকে বর্ণগুলো চিনিয়েছি বা লিখিয়েছি, সেটা হলো অ আর আ এরা কিন্তু দেখো দুই ভাই, তোমরা যেমন দুই ভাই টুইন্স, সেরকম এরাও দুই ভাই। এদের মধ্যে কি পার্থক্য আছে বলো তো, এর হাতে একটা লাঠি আছে, মানে অ যদি হাতে একটা লাঠি নিয়ে নেয় তাহলে কিন্তু সবাই তাকে আয় ভাববে, কেউ চিনতেই পারবে না যে ও আ না এ আ। তোমাদের যেমন কেউ চিনতে পারে না কোনটা সান কোনটা মুন, আলাদা করে বুঝিয়ে দিলে তারপরে বুঝতে পারে, সেরকমই যদি ভালো করে খেয়াল করা হয় তখনই কিন্তু অ আর আকে আলাদা করে চেনা সম্ভব। তাহলে কি হলো, এরা দেখো একই রকমের দেখতে, তাহলে একটা যদি আমরা শিখে যাই তাহলে আরেকটা কিন্তু আমরা অনায়াসেই শিখতে পারবো। তো এইভাবে কিন্তু একটু গল্প বানিয়ে বানিয়ে আমি কিন্তু শানমুনকে শিখিয়েছি। হ্রস্বই এবং দীর্ঘের ক্ষেত্রে একটু অন্যরকম গল্প বলেছিলাম, সেটা হচ্ছে এই ধরো আমি হ্রস্বই লিখলাম আর এখানে দীর্ঘই লিখলাম। তো হ্রস্বই এবং দীর্ঘের ক্ষেত্রে আমি যেমন গল্পটা বলেছিলাম যে হ্রস্বই তো যেমন দেখছো সেরকমই, এরকম 2 এর মতো অনেকটা, কারণ নর্মালি কী হয় বাচ্চারা কিন্তু ইংরাজি ABCD 1 2 এগুলো শিখে যায়, তো যার জন্য 2 এর সাথে সিমিলারিটি আছে বললে ওরা কিন্তু ঝটপট করে সেটা মনে রাখতে পারে। তো 2 এর মাথায় এরকম শিং দিয়ে দিয়েছি, মাথায় একটা ছাদ দিয়ে দিয়েছি, হয়ে গেছে হ্রস্বই। কিন্তু হ্রস্বই দেখো আরেকটা ভাই কিন্তু দীর্ঘই, কী হয়েছিল বলো তো, এ কিন্তু এরকমভাবে
আস্তে 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 নিচের দিকে এসেছিল। হর্ষই একদিন পাহাড়ে গেছিল, দিয়ে ওপর থেকে নিচে আসলো, খুব ঠান্ডা লাগছিল বলে। তারপরে নিচে এসে ভাবলো না ভালো লাগছে না, আবার ওপরের দিকেই চলে যায়, গিয়ে আবার নিচে চলে এসছে। আর মাথায় শিং আর ছাদ এই দুটো কিন্তু রয়েছে। তো দেখো এই জায়গাটা শুধু এরকম এনে আবার একটু উপরে গিয়ে আবার নামিয়ে দিলেই কিন্তু সে দীর্ঘই হয়ে যাবে। তো এরাও কিন্তু ওই রকমই দুই ভাইয়ের মতোই, কিন্তু এদের মধ্যে অতটা মিল নেই, একটু মিলটা কম রয়েছে। তো এটা গেল হ্রস্বই আর দীর্ঘইয়ের গল্প। এরপরে আমরা আসছি হ্রস্বউ দীর্ঘউ। হ্রস্বউ আর দীর্ঘয়ের গল্পটা কীরকম হতে পারে? এরাও হচ্ছে টুইন্স, যমজ ভাই, কিন্তু এই যে দীর্ঘউয়ের লেজটা না আলাদা করে এরকম করে কে চিড়ে দিয়েছে, যার জন্য দুটো লেজের মতো হয়ে গেছে। এর একটা লেজ কিন্তু এর দুটো লেজ, এটাই হচ্ছে এদের পার্থক্য। তাহলে আমরা যদি হ্রস্বকে যদি আর একটা পাশে লেজ জুড়ে দিই তাহলেই কিন্তু সে দীর্ঘ হয়ে যাবে, তখন কিন্তু আর কেউ চিনতে পারবে না এটা হ্রস্বউ না দীর্ঘ। এবং মাথায় ছাদ এবং শিং এ দুটো তো রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে সুন্দরভাবে এগুলো বোঝাতে পারি। তো এই পর্যন্ত বাচ্চারা খুব সহজেই শেখা যায়, অতটা সমস্যা হয় না। নেক্সট রি লিখতে গিয়ে একটু প্রবলেম হয়, কারণ রিটা একটু তো শক্ত না। তো রি লেখানোর সময় আমরা এইভাবে শেখাতে পারি, যদি বাচ্চা ব চেনে তাহলে বয়ের পাশে লাঠি, এই পাশে একটা এরকম সুর, এইভাবে বলতে পারি। অথবা একটা ট্রায়াঙ্গেলের পাশে লাঠি, এইভাবেও বলতে পারি। যে যেটা শিখে গেছে অলরেডি, যদি বাচ্চা ট্রায়াঙ্গেল চেনে তাহলে ট্রায়াঙ্গেলের হাতে লাঠি পাশে সুর বলা যেতে পারে। যদি ব চেনে তাহলে বয়ের হাতে লাঠি পাশে সুর, এরকমভাবে বোঝানো যেতে পারে। তো ওটা একটু বেশি প্র্যাকটিস করাতে হয়, কারণ রিটা দিয়ে সত্যিই বাচ্চাদের একটু সমস্যায় হয়। আর রি এর পরে যেটা আগে আমরা ছোটোবেলায় পড়েছি লি তো এখন বর্ণমালার মধ্যে নেই, কারণ লি এর ব্যবহার নেই বলে লিকে তুলে দেওয়া হয়ে গেছে। তো এরপরে আসছে কি খুব মজাদার দুটো বর্ণ, এ ওই, তারপরে আর দুটো কি বর্ণ আছে, ও ও। এই দুটো তো ভীষণই সহজ, ভীষণই ইজি, বাচ্চাদের করতেও ভীষণ সুবিধা হয়, বুঝতেও অনেকটা সুবিধা হয়। কারণ এর মাথায় শিং গজালেই ওই হয়ে যায়, আর ও এর মাথায় শিং গজালেই ও হয়ে যায়। তো আমরা এইভাবে বাচ্চাকে যখন এ লেখা শিখিয়ে দেব, তারপরে জাস্ট বলবো কি এরাও যমজ দুই ভাই, শুধু এর মাথায় শিং দিয়ে দেওয়া হয়েছে, ওই আছে, কিন্তু এদের মাথায় কিন্তু কোনো ছাদ নেই। ছাদ হয়ে গেলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যাবে, কিন্তু ছাদ একদম দেওয়া যাবে না। এরা বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, তাই আমরা এদের মাথায় ছাদ দেবো না। এরপরে আসছে কি ও তো একদম পুরো জিলাপির মতো, জিলাপির প্যার, জিলাপি তো তোমরা খেয়েছো, বাচ্চারাও খেয়েছে। তো ও হচ্ছে জিলাপির মতো, এবং ও এর মাথায় যখন আমরা এইখান থেকে একটা শিং দিচ্ছি, মাথার থেকেও না, কোমর থেকে শিং বেরোচ্ছে। অদ্ভুত ব্যাপার, দেখেছো তো, কোমর থেকে শিং বেরোচ্ছে। তো ও এর কোমর থেকে যখন আমরা শিং দিয়ে দিচ্ছি তখন সে কি হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে। তো এইভাবে মজা করে করে গল্প করে করে যদি তোমরা শেখাতে পারো বাচ্চাদেরকে, তাহলে দেখবে কোনো রকম সমস্যাই হবে না, বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যাবে। কারণ তারা এটা বুঝে যাবে যে আমরা যদি একটা একটু ভালো করে লেখা শিখে নিই তাহলে আর একটা লেখা তো কোনো ব্যাপারই না, ভীষণ ইজি। কারণ তারা প্রত্যেকটা বর্ণের নাম কিন্তু অলরেডি শিখে গেছে, শুধু লিখতে গিয়ে ভাবে এতগুলো লিখতে হবে, তখনই হয়ে যায় সমস্যা। তো বাচ্চাদের মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে যে তুমি যদি একটা লেখা শিখে যাও তাহলে আর একটা লেখাও লিখতে পারবে ইজিলি, আবার আর একটা লেখা শিখে গেলে আর একটা লেখাও ইজিলি শিখতে পারবে, কোনো ব্যাপারই না, জাস্ট হাফ হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। তো এইভাবে যদি একটু মোটিভেটেড করা হয় না বাচ্চাদেরকে, তাহলে দেখবে তারা অনায়াসেই লিখবে। এবং এগুলো শেখানোর সময় আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, মানে মা বাবাদের বলতে চাই, যে মাত্রার ব্যাপারটা না ভীষণ একটু খেয়াল রাখবে। কারণ মাত্রা, বাংলা বর্ণমালার ক্ষেত্রে মাত্রা এমন একটা জিনিস, একটু এদিক ওদিক হলেই না পুরো মানে বদলে যায়। আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি কীরকম। ধরো আমি এখানে এ লিখেছি, তো এর মাথায় যদি আমি মাত্রা দিয়ে দিই, এর মানে কি হয়ে যায় বলো তো, ত এর সাথে র ফলা, তয় র ফলা কিন্তু এরকমভাবেই লেখা হয়। এবং এই যে ও লিখেছি, ও এর মাথায় যদি আমি মাত্রা দিয়ে দিই তাহলে তার মানে কি হয়ে যাবে বলো তো, তয় তয়, ত যোগ ত করলে যেটা হয় সেটা কিন্তু এইরকম তয় তয় হয়ে যায়। তো যার জন্য বাংলা বর্ণমালার ক্ষেত্রে মাত্রা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো যার জন্য মাত্রাটা খুব ভালোভাবে ছোটোর থেকে যদি বাচ্চাদের শিখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। কারণ আমরাও অনেক সময় অনেক ভুল করি, মানে আমিও এখনও নিজেকে কারেকশন করে চলেছি যে কোন জায়গাটায় মাত্রা দিলাম, কোন জায়গাটা দিলাম না। এরকমও অনেক সময় হয় যে শারমুন আমাকে বলে দেয় তুমি এখানে কেন মাত্রা দাওনি। অনেক সময় হয়তো এমনি লিখে যাচ্ছি, মাত্রা দিতে ভুলে গেছি, কেন দাওনি, এর মাথায় ছাদ দাওনি কেন, মাত্রা দাওনি কেন, মানে ছাদ দাওনি কেন, এই কথাটা এই কারণেই বলে কারণ আমি প্রথমে যখন শিখেছি ছাদ বলে বলে শিখেছি যে ওর মাথায় ছাদ আছে, ওর মাথায় ছাদ নেই, এই বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, ভীষণ সর্দির ধাত, সেই জন্য এর মাথায় ছাদ থাকে সবসময়, এরা বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, এ ওই ও বা রি, এদের যার জন্য ছাদ থাকে না, এইভাবে শিখেছিলাম বলে ওরা ওরকম বলে।
তো একটু মজা করে করে যদি শেখানো হয় না বাচ্চাদেরকে বিভিন্ন অন্যরকম কিছু টার্ম ইউজ করে, তাহলে দেখবে ওরা শিখতে ভীষণ ইন্টারেস্টেড হয়। মানে ওই রকম পড়ছি বলে মনে হয় না, যেন ওদের কাছে মনে হয় কি গল্প শুনছি, কোনো ব্যাপারই না, এরকম টাইপের একটা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে কত মজা করে বাচ্চাদেরকে কিন্তু বাংলার বর্ণমালাগুলো শেখানো যায়, এবং এই বর্ণমালা রিলেটেড কিন্তু বিভিন্ন মজাদার ওয়ার্কশিটও বানানো যায়। তো তোমরা যদি সেই ধরনের কিছু ওয়ার্কশিট দেখতে চাও, তাহলে প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমি তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই স্বরবর্ণ রিলেটেড যেসব ওয়ার্কশিটগুলো হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আর আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা যারা অলরেডি চ্যানেলটাকে দেখছো, ভিডিওগুলো দেখছো, কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।